বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কুলি পিঠা। এই পিঠাটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই মুখরোচক। আমি কিন্তু আজ দুটো ডিজাইন দিয়ে এই কুলি পিঠা বানাবো। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি একটা বাটি মাপ করে গুড়। এখানে আমি 4 ভাগের 3 ভাগ নিয়েছি গুড়। তো এখন আমি এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। তো এখানে তোমরা বাজার থেকে যে ডেজিকেটেড নারকেলের কোড়া কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। আর এখন দিয়ে দিচ্ছি আমি চিড়ে। এখানে আমি কিছুটা পরিমাণ চিড়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিই, কারণ আমার এখানে নারকেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে এটাকে পুর তৈরি করে নেব। তো এই সময় কিন্তু আঁচটা একদম লো করে রাখবে বন্ধুরা। আর দেখো এখন আমি ফুটতে দিয়েছি, এইভাবে গুড়গুলো কেমন ফুটছে। অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু আমার এই পুরটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এদিকে আমি একটা পাত্রে কিন্তু এই পুরটাকে এখন বের করে নিচ্ছি আর ঠান্ডা হতে দেব। এখন দেখো আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই রকম একটা বাটি মাপ করে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ জল। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর নিয়েছি আমি এখানে প্রথমে 1 বাটি পরিমাণ আটা, সেটাকে আমি মিশিয়ে নিয়ে আবারও 1 বাটি পরিমাণ আটা এখানে নিয়ে নিয়েছি। এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রাখবে, আর খুব ভালোভাবে কিন্তু এই আটাটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ বাদে দেখবে এটা কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। এটাকে কিন্তু আমাদের পারফেক্ট ডো তৈরি করতে হবে। এখন দেখো আমাদের এই ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি একটা বাসনে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ ঘি। তোমরা চাইলে এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘিটাকে পাত্রের মধ্যে ব্রাশ করে নিচ্ছি। এখন এই থালার মধ্যে আমি ওই আটার ডোটাকে বের করে নিলাম। এখন কিন্তু আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে ওই আটার ডোটাকে এইভাবে দেবে নিচ্ছি। আর দেখো কীরকমভাবে আমি কিন্তু রুটি যেরকম খাওয়া হয় সেই রকম আটার ডোটা এখানে তৈরি করেছি। তারপর সেখান থেকে কিছুটা পরিমাণ লিচি এইভাবে কেটে আমি কিন্তু বেলনি চাকতির ওপর নিয়ে এখন অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে এটাকে আমি রুটির মতো বড় করে বেলে নেব। এটাকে কিন্তু একেবারে পাতলা বা একেবারে মোটা করা যাবে না, একেবারে মিডিয়ামভাবে এটাকে বেলে নিতে হবে। এখন দেখো আমি বেলে নিয়েছি আর এইভাবে একটা বাটি নিয়ে নিচ্ছি। তোমরা নিজেদের শেভের মতো কোনো গ্লাস বা বাটি দিয়ে এইভাবে কেটে নিতে পারো। আমি দেখো এইভাবে কেটে নিয়েছি, দুটো আমার কাটা হয়ে গেছে। এখন আমি তোমাদের নকশাটা দেখাবো। এইভাবে একটা লিচি নিয়ে তার মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমি কাঁটা চামচ নিয়েছি আর ঘুরিয়ে ঘুরিয়ে ধারে এইভাবে নকশা করে নিচ্ছি। তারপর চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে আবারও নকশা করে নিচ্ছি। তোমরা কিন্তু দেখেই বুঝে নাও, এখানে বলার মতো কিছু নেই। দেখো খুব সুন্দর একটা আমার নকশা হয়ে গেল। আবারও আমি একটা নকশা দেখাচ্ছি। আবারও একটা লিচিতে আমি এইভাবে পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি, আর চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে আবারও কেটে দিচ্ছি। হালকাভাবে একটু চাপ দেব জাস্ট। তারপর বল পয়েন্ট যে পেনগুলো হয় সেই পেনের মাথাগুলো দিয়ে আমি একটু চাপ দিয়ে এইভাবে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আর এইদিকে আমি এই ডিজাইনগুলো করছি আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন দেখো আমার সবগুলো ডিজাইন হয়ে গেছে আর কত সুন্দর লাগছে এই ডিজাইনগুলো। এদিকে কিন্তু আমি যে তেলটা বসিয়ে দিয়েছিলাম সেইটা এখন হাত দিয়ে দেখে নিচ্ছি। দেখলাম কি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি একটা একটা করে পিঠেটা দিয়ে দেব। তো এই সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখতে হবে, আর পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে, তারপর আঁচটাকে একদম লো করে নিতে হবে। আর এখন দেখো আমার এই পিঠেগুলো লাল লাল করে এইভাবে ভাজা হয়ে গেছে, আর আমি এখন এগুলোকে তুলে নেব। এরকম কিন্তু একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিলে কি হয়, উপরন্তু তেলগুলো কিন্তু খুব ভালোভাবে ঝরে যায়। এখন দেখো আমি তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আবারও কিন্তু
আমি কড়াইতে ওইভাবে পিঠেগুলো বাকি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠে তৈরি করে দেখাচ্ছি। এখন দেখো পিঠেটার আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এগুলো কিন্তু খালি মুখেও খাওয়া যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে। এদিকে কড়াইতে আমি আগে থেকে 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটা জাল করে আমি কিন্তু 500 মতো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। তোমরা নিজেদের ইচ্ছে মতো কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে পারো। এখন কিন্তু আবারও একটু খুব ভালোভাবে দুধটার সঙ্গে চিনি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারুচিনি। এলাচটাকে আমি ফাটিয়ে এখানে দুধের মধ্যে দিয়েছি যাতে সুগন্ধটা খুব ভালো আসে। এখন আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এখন কিন্তু আমি ওই পিঠেগুলোকে এই গরম ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। এখন দেখো আমি খুব ভালোভাবে এই সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি ফিরে আসছি 30 মিনিট পর। এখন দেখো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর পিঠেগুলো দেখো এখানে কতটা দুধ টেনে নিয়েছে আর একেবারে দুধে ভর্তি রসালো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের কাছে একবার অন্তত ট্রাই করার অনুরোধ থাকলো। তোমরা একবার অন্তত এটা ট্রাই করবে, তাহলে কিন্তু এর আসল স্বাদটা তোমরা পাবে। এখন দেখো আমার পুরো সার্ভ করা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই টেস্টি। এখন আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি। দেখো ভেতরটা কিন্তু একেবারে পুরে ঠাসা আর রসে ভর্তি। যে কেউ একবার এই পিঠেটা দেখলে কিন্তু খেতে চাইবে। তো দেখো একেবারে নরম তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মিলিয়ে যাবে। কত সুন্দর, ভেতরটা কিন্তু একেবারে পুরে ঠাসা আর নরম তুলতুলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।